খাদ্য তৈরিতে জল ও আলোর ভূমিকা। তোমার জানা আছে খাদ্য তৈরিতে জল ও আলোর ভূমিকা কি আছে? মুখস্থ নয়, আমি এমনি কনসেপ্ট শুনবো যে তোমার কতটা কনসেপ্ট জানা। হ্যাঁ ম্যাম, বলছি। তো ম্যাম, খাদ্য তৈরিতে জলের যে ভূমিকা থাকে, তো বেসিক্যালি জল হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদম। এবার যদি সূর্যের আলো জলের সাহায্যে আর মানে সূর্যালোক জল আর মাটির সাহায্যে গাছ তার খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। এবার হচ্ছে গাছ খাদ্য তৈরির সময় বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার যে সম্পাদনার সময় সে হচ্ছে কি করে না, অক্সিজেন গ্যাস বা O2 সে হচ্ছে সংগ্রহ করে এবং এই সরি এক সেকেন্ড, পরিবেশে সংগ্রহ নিক্ষেপ করে না, করে। O2 ত্যাগ করে আর কি। আর হচ্ছে CO2 কে সংগ্রহ করে এবং এইভাবেই তার সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পাদিত হয়ে সেটা খাদ্য তৈরি করে ভেরি গুড। এবং সরল শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, সরল শর্করা জাতীয়। একদম। দেখো তাহলে তুমি মোটামুটি জানো খাদ্য তৈরিতে কি করছে, গাছ এই মূল থেকে মাটি থেকে জল সংগ্রহ করছে, তাই তো? জল সংগ্রহ করে গাছের পাতায় নিয়ে চলে যাচ্ছে। পাতাকে গাছের কি বলে? গাছের খাদ্য আপনার রান্নাঘর। ভেরি গুড, গাছের রান্নাঘর বলে। দেখো জলটাকে পাঠিয়ে দিচ্ছে, শুধু জল তো যাচ্ছে না, মাটি থেকে অনেক রকম খনিজ লবণ আছে যেটা তুমি পড়েছো, বিভিন্ন খনিজ মৌল, তাই তো? পড়েছো তো? জল এবং জলের দ্রবীভূত সার পদার্থ। হ্যাঁ, খনিজ পদার্থ। ঠিক আছে, চলে গেল। এবার সূর্যালোকের সাহায্যে গাছের পাতায় রান্না হচ্ছে। ঠিক আছে, সেই যে খাবারটা শর্করা জাতীয় খাবার যেটা তুমি নিজেই বললে, ওইটা হচ্ছে আবার পাতায় রান্না হওয়ার পর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং মূলকেও কিন্তু গাছ পাঠিয়ে দেয়। ঠিক আছে, এইভাবে কিন্তু গাছের আস্তে আস্তে বৃদ্ধি, পুষ্টি ইত্যাদি হয় এবং ওই গাছের দেহে শর্করা জাতীয় খাবারগুলো সঞ্চিত থাকে, গ্লুকোজ সঞ্চিত থাকে, যেটা পরবর্তীকালে আমরা ফল খেলাম, ভিটামিনস ইত্যাদি থাকে যেগুলো আমরা খাবারের মাধ্যমে পেয়ে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান জলের ভূমিকা। তো চলো আমরা ক্লিয়ার করে জানবো। আচ্ছা, কিছু কোশ্চেন রয়েছে তোমাকে বলতে হবে। আচ্ছা, একটা টবের গাছকে বেশ কয়েকদিন ধরে সূর্যের আলোতে জল না দিয়ে রেখে দিলে কি হবে?